90 সালে যখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, বাংলাদেশের আবহাওয়াকে নষ্ট করে ফেলেছিল, সেই টাইমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরশাদের পতন করেছে। বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখলাম একটি সরকার দীর্ঘ 17 বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল। বাংলাদেশের প্রতিটা সেক্টরকে তারা দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে অন্ধকার একটি রাজ্যতে পরিণত করেছিল। এর বাইরে আমি মনে করি এই ইউনিয়নটিও ছিল না। এই ইউনিয়নেও অনেক আওয়ামী লীগের দোসররা এই ইউনিয়নে অনেক অত্যাচার অন্যায় করে গিয়েছে। দীর্ঘ 17 বছর এই অন্যায় ফুসে রাখতে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সোনিয়া হাসিনা সরকারকে পতন করেছে। বন্ধুরা, আমি বলতে চাই, আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য যে কর্মসূচি, যে কাজ দিবে, তা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা এখানে আপাতত শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।